আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অ্যাপটা তৈরি করব, আমাদের অ্যাপের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে পুশ নোটিফিকেশন সিস্টেমটা যুক্ত করা। এবং এই পুশ নোটিফিকেশনটা হচ্ছে যে উপর থেকে শাটার টান দিলে যেই নোটিফিকেশনটা আসে ওইটাকে বলা হয় পুশ নোটিফিকেশন। যেটা হচ্ছে আমরা যারা হুপ ওয়েব বা অন্যান্য অ্যাপ বিল্ডার দিয়ে অ্যাপ তৈরি করে থাকি, ওয়েব অ্যাপ, এখানে কিন্তু এই পুশ নোটিফিকেশনটা কিন্তু যুক্ত করা যায় না, যেটা আমাদের একটা সমস্যা। যারা অ্যাপ তৈরি করে থাকেন তারা সবাই জানেন। সো আজকে আমি এটার একটা সলিউশন বের করেছি এবং আমার যে ওয়েব বিল্ডার আছে ওইখানে কিন্তু আমি এই পুশ নোটিফিকেশনের সিস্টেমটা আমি যুক্ত করেছি এবং আপনারা কিভাবে এটা কাজটা করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। সো আপনারা প্রথমেই চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ করবেন weblue.pages.dev। এটা লিখে সার্চ করার পর আমার ওয়েবসাইটে চলে আসবেন। এটা হচ্ছে আমার তৈরি করা একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা অ্যাপ তৈরি করতে পারবেন। সো এখান থেকে আপনারা এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন অ্যাপ তৈরি করার জন্য। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনি একটি নাম দিয়ে দিবেন, আপনার অ্যাপের যে নামটা রাখতে চান। সো আমি এখানে পুশ লিখে দিলাম, তারপর এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে ব্ল্যাঙ্কটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। সো ক্রিয়েট করার পর এখানে আপনি এরকম কিছু কোডিং পাবেন যেটা ডিফল্টভাবে জেনারেট হয়। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে কোডিংগুলো আছে, যেমন এখানে হুপ ওয়েবে আমার কিছু কোডিং আছে, এই কোডিংগুলো আমি এখান থেকে সিলেক্ট অল করে কপি করে নিয়ে আমার যে ওয়েবলো বোল্ডার আছে এখানে চলে আসবো। এখানে এসে এখান থেকে যেই কোডগুলো আছে সিলেক্ট অল করে দিয়ে এখান থেকে কোডগুলো রিমুভ করব, তারপর আমার কপি করা কোডটা এখানে পেস্ট করে দেব। এখন যদি এটা প্রিভিউ করে দেখেন, এটা হচ্ছে আমাদের যেই হুপ ওয়েব থেকে যেটা আনলাম সেটা। এখন এটাকে বিল্ড করার জন্য এই যে উপরে ফ্ল্যাশ যে আইকনটা আছে, এই ফ্ল্যাশ আইকনে ক্লিক করবেন, এটা হচ্ছে বিল্ড আইকন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে প্যাকেজ নেমটাও কিন্তু অটোমেটিক বসে গেছে। এই প্যাকেজ নেমটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা অটোমেটিক আপনি যে নামটা দিবেন সেই নামের সাথে ম্যাচ করে কিন্তু বসে যাবে। এবং এখানে আরও অনেক সেটিংস আছে, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। অ্যাপের যে লোগোটা হবে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে একটা লোগো দিয়ে দিচ্ছি, এই যে লুডুর লোগোটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দেখেন নিচে ফ্ল্যাশ স্ক্রিন আছে, এটা চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবং এখানে আরও অনেক সেটিংস আছে যেগুলো আপনি দেখে যেটা আপনার প্রয়োজন হবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো এখানে সেটিংসের মধ্যে দুইটি সেটিংস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে একটা AES 256 অ্যাসেট এনক্রিপশন, যেটা হচ্ছে আপনার ফাইলটা প্রোটেক্ট করবে, কেউ এমটি ম্যানেজার দিয়ে এটা দেখতে পারবে না। এবং আর একটা হচ্ছে পুশ নোটিফিকেশন FCM। এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, এই পুশ নোটিফিকেশনটা আমাদের অ্যাপে এনেবল করা। সো এখান থেকে পুশ নোটিফিকেশন অন করার জন্য এই টগলটা অন করবেন, তারপর এইখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার ওই নোটিফিকেশনটা পাঠাতে পারবেন না। সো এইখানে অবশ্যই আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনি বিল্ড বাটনে ক্লিক করবেন। আর এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন, কারণ পাসওয়ার্ডটা যখন আপনি নোটিফিকেশন পাঠাতে যাবেন তখন কিন্তু কাজে লাগবে। ওকে, সো বিল বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা টার্মিনাল ওপেন হয়ে গেছে এবং এখানে কিছু লগ দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু বেশি সময় লাগে না একটা অ্যাপ তৈরি হতে, সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। সো এখানে একটু ওয়েট করবেন। দেখেন আমাদের অ্যাপটা কিন্তু হয়ে গেছে। এখন একটা ডাউনলোড APK বাটন দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো ডাউনলোড হওয়ার পর আমি এখন এটাকে ইনস্টল করে নেব। এরপরে আমরা টেস্ট করে দেখব যে আসলে কাজ করে কিনা। ওকে, সো আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে নিলাম। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই যে অ্যাপটা আমরা তৈরি করলাম পুশ নামে, এটা এখন ওপেন করব। ওপেন করার সাথে সাথে আপনাকে একটা পারমিশন দিতে হবে, নোটিফিকেশন পারমিশন, এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি হচ্ছে চলে যাবেন আবার সেইখানে যেখান থেকে আপনি অ্যাপটা তৈরি করছিলেন। আমরা তৈরি করছিলাম ক্রোম ব্রাউজার থেকে, আর সেটা হচ্ছে এই যে এখানে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্যাকেজ নেম। আপনি প্রথমে যে প্যাকেজ নেমটা পাবেন এই প্যাকেজ নেমটা কপি করবেন। প্যাকেজ নেমটা কপি করার পর আপনি এখান থেকে চলে আসবেন মোরে ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন পাবেন পুশ নোটিফিকেশন নামে, এখানে ক্লিক করবেন। এই পুশ নোটিফিকেশনে ক্লিক করার পরে এখানে দুইটা ইনপুট বক্স পাবেন, সেটা হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে আপনার প্যাকেজ নেমটা এখানে বসাইতে হবে, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা যেটা অ্যাপ বিল্ড করার সময় আপনি সেট করেছিলেন। এই প্যাকেজ নেম এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনাকে এখানে লগ ইন করতে হবে। এখানে দেখেন লোড অ্যান্ড অথেন্টিকেট লেখা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে সঠিক প্যাকেজ নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লোড অ্যান্ড অথেন্টিকেটে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে অ্যাক্সেস দিবে, আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। এবং এখানে একটু স্ক্রল করে আপনি যদি নিচে আসেন দেখতে পাবেন যে এই যে অ্যান্ড্রয়েড, এখানে হচ্ছে টার্গেট ডিভাইসের এখানে অ্যান্ড্রয়েড, তারপর কিছু সংখ্যা লেখা আছে।
সংখ্যা না কিছু হাবিজাবি লেখা আছে, এটা হচ্ছে একটা টোকেন। এটা আপনি যখন অ্যাপটা ইনস্টল করে আপনি নোটিফিকেশন পারমিশন দিবেন তখন অটোমেটিক চলে আসবে। এবার এখান থেকে আপনি এই যে টার্গেট ডিভাইসটা আছে এটাতে টিকমার্ক করে দিবেন, তারপর এখান থেকে সেন্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। ওকে, সো এখানে নোটিফিকেশনটা, আমার ফোনটা হচ্ছে শাওমি ফোন, চাইনিজ ভেরিয়েন্ট, এখানে নোটিফিকেশনের সমস্যা হয় আসতে। সো আমার যেটা করতে হয় সেটা হচ্ছে এখান থেকে অটো স্টার্টটা অন করে দিতে হয়, তারপর হচ্ছে পাওয়ারের এখান থেকে নো রেস্ট্রিকশন করে দিতে হয়। এরপরে যদি আমি এখন নোটিফিকেশনটা পাঠাই তাহলে কিন্তু আমার এই অ্যাপে আসবে, আদারওয়াইজ কিন্তু আমার কোনো অ্যাপেই নোটিফিকেশন আসে না, যেহেতু আমার Xiaomi চাইনিজ ভেরিয়েন্ট এজন্য আসে না। ওকে, সো দেখেন আমার কিন্তু এখন নোটিফিকেশনটা আসতেছে, নিউ আপডেট যেটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এখন নোটিফিকেশনে আসতেছে। ওকে, সো আমরা আবারও ট্রাই করি নোটিফিকেশনটা দেখে আসে কি না। সো দেখেন আমরা কিন্তু দুইটা নোটিফিকেশন চলে এসেছে, আমি ক্লোজ করে দিলাম, আবার দেখি নোটিফিকেশনটা কিন্তু আসতেছে। আবারও যদি আমি সেন্ড করি এখানে কিন্তু নোটিফিকেশন আসতেছে। সো এইভাবে কিন্তু আপনারা নোটিফিকেশন পাঠাইতে পারবেন আমার ওয়েবলো বিল্ডার থেকে, মানে ওয়েবলো যে ওয়েবসাইট আছে ওইখান থেকে নোটিফিকেশনটা পাঠাতে পারবেন, এবং এখানে ক্লিক করলে কিন্তু দেখেন আমার অ্যাপে নিয়ে চলে আসতেছে। সো এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই নোটিফিকেশনটা অন করতে পারবেন।